বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত পপুলার সেটা হয়েছে কি পিনাকি দাদা, ইলিয়াস ভাই, কনক সরোয়ার। এই তিনটি ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভূমিকা রেখেছে ইতিপূর্বে থেকে এখন পর্যন্ত, সেটা কিন্তু আমরা সবাই জানি যে পিনাকি দাদা কতটা ভূমিকা রেখেছে সেই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। খালি পিনাকি দাদা না, ইলিয়াস ভাইও, কনক সরোয়ার ভাই, তারা অনেক পরিশ্রম করেছে এই জুলাই আন্দোলনকে নিয়ে। সো আমাদের বাংলাদেশের যে এলিট আছে, যেসব সোসাইটির মধ্যে যেসব সেই বাম ডান মানে যত কিছু আছে, রাজনৈতিক দল আছে, তারা কিন্তু পিনাকি দাদাকে বা ইলিয়াস ভাইকে দেখতে পারে না। কিসের জন্য দেখতে পারে না? তারা অতি সহজেই কিন্তু দ্রুত গতিতেই দেখা গেছে সত্য কথা বলে ফেলে। আর এই সত্য কথা বলার জন্যই কিন্তু পিনাকি দাদা, বিশেষ করে পিনাকি দাদাই কিন্তু সবচেয়ে ট্যাগের বেশি শিকার হয় বা অপমান অপদস্থর শিকার হয়। কিন্তু পিনাকি দাদা এমন ভাষায় কথা বলে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে, তার মুখে কোনো কিছু বাজে না, সে সব কিছুই বলে ফেলে। মানে যাদেরকে ধরে তাদেরকে একবারে জয় বাংলা করে দেয়। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, পিনাকি দাদা একজন হিন্দু মানুষ। তিনি হিন্দু হয়ে কিসের জন্য এমন কন্টেন্ট তৈরি করবে, আল্লাহ রসুলের নাম বলবে? মানে এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে, মুসলিম যারা আছে তারা অধিকাংশ কিন্তু এই প্রশ্নটা করে বা তাকে ক্রিটিসাইজ করে।